এক রাতে মসজিদ কমিটির সভাপতি নামাজ শেষে ইমাম সাহেবকে একান্তে ডেকে বললেন, হুজুর, কাল ফজরের নামাজের পর দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেকে একটা ভালো চাকরি দেন। ইমাম সাহেব হাসি মুখে, ইনশাআল্লাহ, দোয়া করব। পরের দিন ফজরের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব মাইকে দোয়া শুরু করলেন। ইমাম সাহেবের দোয়া, হে আল্লাহ, আমাদের সভাপতির ছেলেকে একটি ভালো চাকরি দাও আর তার বেতন যেন আমার মতোই মানসম্মত হয়। দোয়া শেষ হতেই সভাপতি ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে উঠলেন। নামাজ শেষে তিনি সরাসরি ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর, এটা কেমন দোয়া করলেন? আমার ছেলে তো পড়াশোনা করেছে, বড় চাকরির আশা করছি, এত সামান্য বেতনে সংসার কিভাবে চলবে? ইমাম সাহেব শান্তভাবে তাকালেন সভাপতির দিকে, মুখে সামান্য হাসি, কিন্তু কথায় তীব্র কষ্ট। ইমাম সাহেব বললেন, আপনি নিজেই বললেন আপনার ছেলের সংসার এত কম বেতনে চলবে না, কিন্তু ভেবে দেখেছেন কি, আমি প্রতিদিন নামাজ পড়াই, মসজিদের খেদমত করি, সমাজের জন্য নিজেকে উৎসর্গ করি, অথচ আমাকেই তো এত সামান্য বেতনে সংসার চালাতে হচ্ছে। আমার সন্তানদেরও পড়াশোনা আছে, তাদের ভবিষ্যতের স্বপ্ন আছে, আমার স্ত্রীও সংসার চালাতে হিমশিম খাচ্ছে, কিন্তু এই কষ্ট কি আপনারা বোঝেন? সভাপতি কিছুক্ষণ চুপ করে রইলেন, তার মাথা নত হয়ে গেল। হঠাৎ যেন তিনি প্রথমবারের মতো উপলব্ধি করলেন, ইমাম সাহেবের সংসারও তো মানুষের সংসার। সভাপতি নরম কণ্ঠে বললেন, হুজুর, সত্যি বলছেন, আমরা হয়তো কখনো ভেবে দেখিনি আপনার কষ্ট কতটা গভীর। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, মসজিদের ইমামের প্রাপ্য সম্মান ও সঠিক বেতন নিশ্চিত করতে চেষ্টা করব। ইমাম সাহেব শুধু মৃদু হেসে বললেন, আল্লাহ আমাদের সবার হালাল জীবিকা সহজ করে দিন, আমিন।